আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সকল প্রশংসা, গুণগান, তারিফ একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখিয়েছেন, আমাদের একমাত্র সৃষ্টিকর্তা, আমাদের আশ্রয় দানকারী। সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের রাসূলের উপর, যিনি আমাদেরকে এক আল্লাহ তাআলার পথ দেখিয়েছেন। সে পথেই আমাদের মুক্তি, আমাদের দুনিয়া ও আখিরাতের একমাত্র সফলতা রয়েছে আল্লাহর পথেই। সেই পথ নির্দেশিকা আমাদেরকে যিনি দেখিয়েছেন, তার উপর সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করতে যাচ্ছি। আজকের খতিব হচ্ছেন ফদিলাতুশ শেখ হুসাইন বিন আব্দুল আজিজ আলুশ শেখ হাফিজাহুল্লাহ। আজকে যে বিষয়ে তিনি খুতবাটি পেশ করেছেন মুসলিম উম্মার জন্য, তা হচ্ছে ব্যবসায়িক লেনদেনে প্রতারণার কুফল। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি আজকে এই বিষয়টি মন দিয়ে শুনি এবং আমাদের জীবনে বাস্তবায়ন করি, আমরা ব্যবসায়িক জীবনে অসংখ্য পাপ থেকে, অন্যায় থেকে আমরা বেঁচে যেতে পারবো। দুনিয়াতে আখিরাতে আমরা পাবো বরকত এবং সফলতা ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা শুরু করি। সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বলছেন যে সামাজিক অবক্ষয়, অস্থিরতা থেকে, সমাজকে ধ্বংসের হাত থেকে সুরক্ষার জন্য ইসলাম আগমন করেছে অনুপম মূলনীতি নিয়ে। ইসলামের অনুপম মূলনীতিসমূহের অন্যতম একটি মূলনীতি হচ্ছে প্রতারণা, প্রবঞ্চনাকে, জালিয়াতিকে, দুর্নীতিকে হারাম ঘোষণা করেছে। সেটা যে কোনো পন্থায়, যে কোনো আঙ্গিকে, যে কোনো পদ্ধতিতে হতে পারে। সকল প্রকার দুর্নীতি, জালিয়াতি, প্রতারণা, প্রবঞ্চনাকে ইসলাম হারাম ঘোষণা করেছে। প্রবঞ্চনা, প্রতারণা করা এটা এমন একটি কুচরিত্র যা হচ্ছে একটি ভয়াবহ অপরাধ, যা কবিরা গুনার অন্যতম একটি কবিরা গুনাহ। এটা এমন একটি অপরাধ যা সত্যকে, অধিকারকে বলুণ্ঠিত করে, যা জাতির সাথে প্রতারণা এবং মানুষ আমানতকে ধ্বংস করে। আর এটি হচ্ছে একটি ভয়াবহ ব্যাধি, যার অনিষ্টতা হচ্ছে ব্যাপক, নাউজুবিল্লাহ। সম্মানিত খতিব সাহেব তিনি মুসলিম উম্মাহকে এই অপরাধ থেকে সতর্ক করার জন্য তিনি বললেন, ওমান তাশারা ফি উম্মাহ ইল্লা ওয়া আআকা তাকাদ্দুমুহা ওয়া আথারা ফি রাখাইহা ওয়াজদিহারিহা। যখনই কোনো জাতির ভিতরে প্রতারণা নামক এই ব্যাধি প্রবেশ করবে, তখন সেই জাতি, তাদের অগ্রগতি, উত্থান থেকে তারা বাধাগ্রস্ত হবে। সেই জাতির উন্নতি, সুখ, সমৃদ্ধি অর্জনে তারা হবে ব্যর্থ। ও আহাল্লা বিহাদ দিমার ওয়াল হালাক ওয়াল খুসরান। তাদের উপর নেমে আসবে ধ্বংস, বিনাশ এবং মহা বিপর্যয়। সম্মানিত খতিব সাহেব এরপরে কোরআনুল কারীম এবং সুন্নাহ থেকে আমাদেরকে তিনি সুন্দরভাবে বুঝিয়েছেন যে এই প্রতারণা, প্রবঞ্চনা, ধোঁকাবাজি, ঠকবাজির একটি যে অপরাধজনিত এবং ধ্বংসের পথ, সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন। যেমন সূরাতুল হুদ এবং সূরাতুল আরাফের 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম। তোমরা মানুষের বা তাদের দ্রব্যাদিতে কোনো ক্ষতি করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শুআরার 181 নম্বর আয়াতের মধ্যে বলেন, আউফুল কাইলা ওয়ালা তাকুনু মিনাল মুখসিরিন। ওজনকে পরিপূর্ণভাবে আদায় করো, পূর্ণ মাত্রায় ওজনকে আদায় করো। আর ওজনকে কম করে, পরিমাপে কম করে, যারা পরিমাপে কম করে তাদের অন্তর্ভুক্ত হয়ো না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওজনকে পরিপূর্ণ মাত্রায় দিতে বলেছেন। এবং ওই সমস্ত নিকৃষ্ট মানুষ যারা মানুষের সম্পত্তিতে ওজনে কম করে তাদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। এমনকি আল্লাহ তাআলা সূরাতুল মুতাফফিফিনে বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। ধ্বংস, অশুভ পরিণতি তাদের জন্য যারা মাপে কম দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার উম্মতকে বলেছেন, যেমন সহিহ মুসলিমের 43 নম্বর হাদিসের মধ্যে এসেছে, মান গাশশা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে, আমাদেরকে ধোঁকা দেয়,
সে আমাদের দলভুক্ত নয়, সে আমাদের পথে নেই, নাউজুবিল্লাহ। সুতরাং কোরআন এবং সুন্নাহ আমাদেরকে পরিষ্কারভাবে হারাম ঘোষণা করেছে, নিষেধ ঘোষণা করেছে যে প্রতারণা আমরা করতে পারবো না। সেটা জীবনের যে কোনো দিক এবং বিভাগে হতে পারে, সেটা যে কোনো পন্থায় প্রক্রিয়ায় হতে পারে। প্রতারণা করা, ঠকবাজি করা, দুর্নীতি করা ইসলাম আমাদেরকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই অন্যায় থেকে, এই মহাবেধি থেকে হেফাজত করেন, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি বলছেন যে প্রতারণার বিষয়টি ব্যবসা বাণিজ্য বা অর্থনৈতিক লেনদেনের মধ্যেই এর ব্যাপকতা দেখা যায়। তবে তিনি আমাদেরকে 3টি মূলনীতির কথা বলেছেন যা ইসলাম আমাদের উপর অবধারিত করেছে। যদি 3টি মূলনীতির উপর আমরা আমাদের ব্যবসায়িক লেনদেনকে গঠন করতে পারি, এর উপর আমরা সুপ্রতিষ্ঠিত থাকতে পারি, তাহলে আমরা ব্যবসা বাণিজ্যে, অর্থনৈতিক লেনদেনে আমরা পাবো বরকত, আমরা অবশ্যই বরকত পাবো এবং ধ্বংস থেকে আমরা বেঁচে যেতে পারবো, আলহামদুলিল্লাহ। এই মর্মে তিনি কোরআনুল কারীমের 2টো আয়াত এবং হাদিস থেকে একটি হাদিস নিয়ে এসেছেন। যেই 3টি মূলনীতি হচ্ছে, 1 নম্বর আমানতদারিতা থাকতে হবে, 2 সত্যবাদিতা থাকতে হবে ব্যবসা বাণিজ্য লেনদেনে, 3 অবশ্যই স্পষ্ট বর্ণনা থাকতে হবে। এই 3টি হচ্ছে মূলনীতি যা আমাদের জন্য বিরাট সফলতা বয়ে আসবে ইনশাআল্লাহ, যদি এর উপর আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সূরাতুন নিসার 58 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করেছেন তোমরা আমানতকে যথাযথভাবে হকদারের কাছে আদায় করে দিবে। তাহলে আমানতকে, অধিকারকে, হককে যথাযথভাবে আমানতের সহিত তিনি আমাদেরকে আদায় করতে বললেন। এই আয়াতের মধ্যে আমরা আমানত বিষয়টি আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে ইসলামের একটি মূলনীতি সফলতার জন্য, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় মূলনীতি ব্যবসা বাণিজ্যে যে সত্যবাদী হতে হবে, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আর তোমরা সত্যবাদীদের সাথে থাকো। তাহলে সত্যবাদী হতে হবে, সত্যবাদীর উপরই আমাদেরকে জীবনযাপন করতে হবে যদি জীবনের সফলতা চাই, যদি বরকত চাই, আলহামদুলিল্লাহ। 3 নম্বর মূলনীতি হচ্ছে যে অবশ্যই আমাদেরকে স্পষ্ট বর্ণনা করতে হবে লেনদেনের ক্ষেত্রে, অর্থনৈতিক যে কোনো আদান প্রদানের ক্ষেত্রে। এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে উদাত্ত কণ্ঠে বলেছেন যে আল বাইয়ানি বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকা। ক্রেতা বিক্রেতা ততক্ষণ পর্যন্ত তাদের ইখতিয়ার থাকবে ক্রয় বিক্রয় তারা করবে কিনা, যতক্ষণ পর্যন্ত তারা একে অপর থেকে বিচ্ছিন্ন না হয়, ততক্ষণ পর্যন্ত তাদের এই ক্রয় বিক্রয়ের বিষয়টি এটা ততক্ষণ পর্যন্ত অধিকার থাকবে। ক্রয় করতেও পারে, বিক্রয় করতেও পারে, অথবা ভঙ্গ করতে পারে। কিন্তু যখন আলাদা হয়ে যাবে তখন সেটা ব্যবসা বাণিজ্য পূর্ণতা পেয়ে গেল, সেটা এখন আর ভঙ্গ করা যাবে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন সাদাকা ওয়া বায়্যানা। যদি ক্রেতা এবং বিক্রেতা তারা যদি সত্য কথা বলে এবং বায়্যিনা তারা যদি বর্ণনা করে দেয়, স্পষ্ট বর্ণনা, কোনো লুকোচুরি খেলবে না তারা, তাহলে কি হবে? বুরিকা লাহুমা ফি বাইহিমা। তাদের এই ক্রয় বিক্রয়ে, তাদের এই ব্যবসা বাণিজ্যে, এই লেনদেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করবেন, সুবহানাল্লাহ। অপরদিকে ওয়াইন কাযিবা ওয়া কাতামা, যদি তারা মিথ্যার আশ্রয় নেয়, ক্রেতা অথবা বিক্রেতা, এমনকি তারা যদি গোপন করে কোনো বিষয়কে, তাহলে কি হবে? মুহিকাত বারাকাতু বাইহিমা। তাদের বরকতের যে, তাদের এই ক্রয় বিক্রয়ের যে বরকত, সেটা কিন্তু ধ্বংস হয়ে যাবে, সেটা বিনষ্ট হয়ে যাবে, নাউজুবিল্লাহ। সুতরাং আমরা ইসলামের সুমহান আদর্শ আমরা জেনে গেলাম, ইসলামের অনুপম চরিত্রের কথা আমরা জেনে গেলাম, যে তা হচ্ছে আমরা ব্যবসা বাণিজ্যে স্পষ্ট বর্ণনা করব, লেনদেনের ক্ষেত্রে আমরা স্পষ্ট বর্ণনা করব এবং সত্য কথা বলবো ক্রেতা এবং বিক্রেতা, সুবহানাল্লাহ। তাহলেই জীবনে বরকত হবে, অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হতে পারবো, পৃথিবীর মানচিত্রে শ্রেষ্ঠ অর্থনীতিতে শক্তিশালী হতে পারবো আমরা মুসলমানগণ ইনশাআল্লাহ, যদি আমরা প্রতারণাকে বয়কট করি, পরিহার করি।
হে আল্লাহ, আমাদেরকে তুমি এই পাপ থেকে হেফাজত করো, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বলছেন যে এই যে প্রতারণার মাধ্যমে, এই অপরাধের মাধ্যমে যদি কোনো সম্পত্তি অর্জন করা হয়, সেই সম্পত্তিটা কেমন হবে? সেটা হচ্ছে ফাহুয়া আকলুন লিল আমওয়ালিল বাতিল। সেটা হচ্ছে অন্যায় পদ্ধতিতে, অন্যায়ভাবে কোনো মানুষের সম্পত্তিকে ভক্ষণ করা, নাউজুবিল্লাহ। এমনকি ওয়াসারিকাতুন লি আমওয়ালিল মুসলিমিন, প্রতারণার মাধ্যমে, ঠকবাজি এবং বিশ্বাসঘাতকতা ও দুর্নীতির মাধ্যমে কোনো সম্পত্তি অর্জন করলে, সম্মানিত খতিব সাহেব বললেন, সেটা হচ্ছে মুসলমানদের সম্পত্তি চুরির নামান্তর, নাউজুবিল্লাহ। সুতরাং অন্যায় পথে উপার্জন, এটা ইসলাম আমাদেরকে সম্পূর্ণরূপে নিন্দা করেছে এবং হারাম ঘোষণা করেছে। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 188 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পত্তিকে অন্যায়ভাবে খাবে না, আত্মসাৎ করবে না, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে পরিষ্কারভাবে সূরাতুন নিসার 29 নম্বর আয়াতের মধ্যে এমনটি বলেছেন যে তোমরা একে অপরের সম্পত্তিকে আত্মসাৎ করবে না, তবে একটি পন্থায় তোমরা একে অপরের সম্পত্তি গ্রহণ করতে পারো, সেটা হচ্ছে আনতাকুনা তিজারা, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, আনতারাদিম মিনকুম, এবং তোমাদের থেকে সন্তুষ্ট চিত্তে তোমরা একে অপরের সম্পত্তি গ্রহণ করতে পারো। অন্যথায় ঠকবাজি করে, প্রতারণা করে, দুর্নীতির মাধ্যমে, প্রবঞ্চনার মাধ্যমে কোনো সম্পত্তি অর্জন করা, সেটা যে কোনো পন্থাই হোক না কেন, সেটা ইসলাম বিবর্জিত, নবীজির আদর্শ বিবর্জিত একটি পাপ কাজ, হারাম কাজ। এর মধ্যে কোনো বরকত নাই, রয়েছে ধ্বংস, রয়েছে এক মহাবিপদ, নাউজুবিল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার উম্মতকে সত্যবাদী এবং সততা এবং সেই সাথে স্পষ্টভাবে ব্যবসা বাণিজ্য করতে বলেছেন। এজন্য তিনি একবার বাজারে প্রবেশ করলেন, আর খাদ্যস্তূপের নিকট দিয়ে তিনি অতিক্রম করতেছিলেন। এরপরে তিনি খাদ্যের ভিতরে তার হাতকে প্রবেশ করালেন। তিনি সেখানে দেখতে পেলেন যে কিছু ভিজা খাদ্যদ্রব্য তার হাতে চলে আসলো। তখন তিনি ওই খাদ্য বিক্রেতাকে বললেন যে মা হাযা ইয়া সাহিবাত তাআম, এটা কি দেখতে পাচ্ছি হে খাদ্যের মালিক, এগুলো কি? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো বৃষ্টির কারণে ভিজে গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, দেখো, আফালা জাআলতাহু ফাওকাত তাআমি কায়ারাহুন নাস, তুমি সেটাকে ভিতরে কেন রেখেছ? কেন খাদ্যের উপরে রাখলে না, যাতে করে মানুষ দেখতে পায়, যাতে করে ক্রেতারা দেখতে পায় সেখানে কিছু খাদ্য ভেজা আছে। আল্লাহু আকবার। এরপরে তিনি বললেন যে শোনো, মান গাশশা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়, সে আমার আদর্শের উপর সুপ্রতিষ্ঠিত নয়। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তার উম্মতকে সতর্কবাণী দিয়েছেন। এমনকি বাজারে প্রবেশ করে সশরীরে উম্মতকে তিনি সতর্ক করেছেন যে ব্যবসা বাণিজ্য এবং লেনদেনের ক্ষেত্রে সামান্য থেকে সামান্য মিথ্যার, ধোঁকাবাজির আশ্রয়, প্রবঞ্চনার আশ্রয় তোমরা গ্রহণ করবে না। সুবহানাল্লাহ। এমনটি হলো আমাদের ইসলাম, আলহামদুলিল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি প্রতারণার, ব্যবসা বাণিজ্যে প্রতারণার কিছু দিক এবং পদ্ধতি বর্ণনা করেছেন আমাদের সামনে। একটি হচ্ছে যে কোনো খাদ্যদ্রব্যে, যে কোনো পণ্যে তার দোষকে গোপন করাই হচ্ছে প্রতারণা। সেটা হতে পারে ওই পণ্যের শিরোনামের মধ্যে যদি কোনো পরিবর্তন করেন, ভিতরে আছে একটা, লিখলেন আরেকটা, অথবা তার পরিমাপ বা ওজনের মধ্যে যদি হেরফের করেন, কম বেশি করেন, সেটাও প্রতারণা। এভাবে করে যে কোনো পন্থা, প্রক্রিয়ায় বা পদ্ধতিতে যদি কোনো ভেজাল মিশ্রণ করা হয়, কোনো সত্যকে গোপন করা হয়, কোনো মিথ্যার আশ্রয় নেওয়া হয়, সেগুলো সবই হচ্ছে প্রবঞ্চনা, সবই প্রতারণা, সবই ধোঁকা, নাউজুবিল্লাহ। যেমন যদি কোনো ক্রেতা জানে যে বিক্রেতার মালের মধ্যে এমন কিছু ভেজাল আছে, যেই ভেজাল জানলে পরে ওই ক্রেতা কখনো ওই যথাযোগ্য মূল্যে ওই মালটি ক্রয় করবে না, সেটাকে কমতি করতে পারে। এটা জেনেই সে দেখা যায় ওই বিক্রেতা মিথ্যার আশ্রয় গ্রহণ করে। এগুলো সবই হচ্ছে প্রতারণার নামান্তর, প্রতারণার বিভিন্ন পদ্ধতি। সুতরাং এ সকল পদ্ধতি থেকে প্রতারণার আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে পরিষ্কারভাবে বলেছেন যে আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম অপর মুসলমানের ভাই।
ওয়ালা ইয়াহিল্লু লিমুসলিমিন বা'a মিন আখিহি বাইআন, একজন মুসলিম তার ভাইয়ের কাছে কোনো জিনিস বিক্রি করবে আর ফিহি আইবুন, সেখানে কোনো দোষ ত্রুটি আছে, তাহলে তার জন্য জায়েজ নাই, ইল্লা বাইয়ানাহু লাহু, অবশ্যই তাকে বর্ণনা করতেই হবে যে আমার এই মালের মধ্যে, আমার এই পণ্যে, আমার দ্রব্যে এই দোষ ত্রুটি আছে। এটা বর্ণনা করা ব্যতীত গোপন করে কোনো মুসলিমের জন্য জায়েজ নেই সে মুসলিম সমাজে কোনো ভাইয়ের কাছে এই পণ্যকে বিক্রি করবে, নাউজুবিল্লাহ। কিন্তু আজকে আমাদের সামাজিক অবস্থার দিকে যদি আমরা তাকাই, তাহলে প্রত্যেকটি মানুষ আমরা ভালো মালগুলোকে উপরে রাখি আর যত মন্দ মাল আছে সব নিচে রাখি। সবাই, কে নামাজি আর কে বেনামাজি, কে ভালো মানুষ কে মন্দ মানুষ, সেটা আমাদের কাছে বড় বিষয় নয়। আমরা মুসলমান বলতেই আমরা এভাবে মানুষকে ধোঁকার মাধ্যমে ব্যবসা বাণিজ্যে লিপ্ত হচ্ছি, যার জন্য অসংখ্য অধপতন, অসংখ্য সামাজিক অবক্ষয়, অস্থিরতা, বিশৃঙ্খলা, বিপদ, মুসিবত, বিপর্যয় আমাদের সমাজকে, আমাদের জনজীবনকে গ্রাস করেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই পথ থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে যারাই প্রতারণার আশ্রয় নেবে তাদের পরিণতি কি হতে পারে সেই বিষয়ে আমাদেরকে তিনি সতর্কবাণী করে কোরআনুল কারীমের সূরাতুল আনফালের 27 নম্বর আয়াতে কারিমে তেলাওয়াত করেছেন, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে প্রতারণা করো না, ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে বুঝে তোমরা আমানতের খেয়ানত করো। অর্থাৎ আপনি জানেন, আপনি বুঝেন আপনার মালে ভেজাল আছে, আপনি জেনে বুঝে মিথ্যার আশ্রয় নিচ্ছেন, আপনি জেনে বুঝে সজ্ঞানে আপনি কিভাবে অনেক বিষয়কে গোপন করছেন, আপনার অন্তরে আছে একটি, আপনি সেটা প্রকাশ করছেন না। এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন যে না, জেনে বুঝে তোমরা এমনটি করতেই পারো না, তোমাদের উপর এটা নিষিদ্ধ। আল্লাহ তাআলা আমাদেরকে এই পথ থেকে হেফাজত করুক, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরও কঠিনভাবে তার উম্মতকে সতর্কবাণী দিয়েছেন যারা ধোঁকা এবং প্রতারণার আশ্রয় গ্রহণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেমন ইবনে হিব্বানে এসেছে যে মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করবে সে আমাদের দলভুক্ত নয়, আমাদের সুন্নাহর উপর সে নয়। ওয়াল মাকরু ওয়াল খাদিআতু ফিন্নার, যারা ধোঁকাবাজি খেলবে, যারা প্রতারণা করবে তারা হচ্ছে জাহান্নামী, নাউজুবিল্লাহ। সুতরাং প্রতারক এবং ধোঁকাবাজির স্থান হচ্ছে মৃত্যুর পরে জাহান্নাম। জাহান্নাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা দিয়েছেন, নাউজুবিল্লাহ। সুতরাং এই সমস্ত নোংরা, অপবিত্র, নেক্কারজনক অপরাধ থেকে, এই অন্ধকারের চরিত্র থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি প্রথম খুতবার শেষাংশে আমাদের কাছে সূরাতুল মুতাফফিফিনের বেশ কয়েকটি আয়াত তেলাওয়াত করেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়। যারা অন্যের কাছ থেকে যখন ওজন করে নেয় তখন তারা পরিপূর্ণভাবে ওজন করে নেয়। ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আবার যখন নিজেরা অন্যদেরকে ওজন করে দেয় তখন তারা ওজনে কমতি করে, পরিমাপে মাত্রায় কম করে, নাউজুবিল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউথুন, তারা কি ধারণা করে না, তারা কি বিশ্বাস করে না যে তারা পুনরায় পুনরুত্থিত হবে, মৃত্যুর পরে পুনরায় পুনরুত্থিত হবে, লিয়াউমিন আযীম, সেই কিয়ামত দিবসে, সেই ভয়াবহ দিবসে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন সকল মানুষ তাদের রবের সামনে দণ্ডায়মান হতেই হবে। সুতরাং সেই দিনকে আমরা যেন ভয় করি, তাই আল্লাহ তাআলা আমাদেরকে পরিষ্কারভাবে এই সূরায় বলে দিলেন যে ধ্বংস তাদের জন্য, অশুভ পরিণতি তাদের জন্য যারা মানুষের সম্পত্তিতে কমতি করে, লোকসান করে থাকে। আল্লাহ আমাদেরকে এই পাপ থেকে হেফাজত করুক, আমিন। এখানেই প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবা সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই, তাদের এই বন্ধন, পবিত্র বন্ধন, একে অপরের সাথে কেমন আচরণ করবে সেই কথা স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে, হে মুসলিম, তুমি তোমার ভাইয়ের জন্য শুভাকাঙ্ক্ষী হয়ে যাও, তুমি স্নেহশীল হও, তুমি হও দয়ালু, তুমি হও অনুগ্রহশীল, তুমি হও সদাচরণকারী। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলার আয়াতে কারিমে তেলাওয়াত করে আমাদেরকে বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ তাআলা যে বলেছেন তোমরা মুমিনগণ ভাই ভাই। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা একে অপরের কল্যাণ কামনা করো এবং একে অপরের
ক্ষতি করা থেকে, প্রতারণা করা থেকে দূরে চলে আসো। কারণ তোমরা যে ভাই ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন যে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বাহু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যতক্ষণ পর্যন্ত নিজের জন্য সে যা পছন্দ করে অপর ভাইয়ের জন্য যতক্ষণ পর্যন্ত সে পছন্দ না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। সুতরাং ইমানের কমতির জন্য, ইমানের ত্রুটির জন্যই আমরা ব্যবসা বাণিজ্যে প্রতারণা করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, দীর্ঘ সময় ধরে আপনারা মসজিদে নববীর খুতবার অনুবাদ শুনলেন। আলহামদুলিল্লাহ, আমরা এখানে সমাপ্তি ঘটাচ্ছি, কারণ সম্মানিত খতিব সাহেব এখানে সমাপ্তি ঘটিয়েছেন। আমরা মূলত আজকের এই ব্যবসায়িক লেনদেনে প্রতারণার কুফল এই বিষয়কে কেন্দ্র করে আমরা মূলত 6টি পয়েন্ট আমরা শুনেছি। প্রথম পয়েন্ট, যে ইসলাম আগমন করেছে আমাদের কাছে সুমহান অনুপম মূলনীতি নিয়ে, তা হচ্ছে আমাদের ইসলামের সকল প্রকার প্রতারণা হারাম, আলহামদুলিল্লাহ। 2, অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে 3টি মূলনীতির কথা ইমাম সাহেব উল্লেখ করেছেন। 1 নম্বর, সত্যবাদিতার পথ গ্রহণ করতে হবে। 2, আমানতদারি হতে হবে। 3, কোনো অবস্থাতেই অস্পষ্ট অবর্ণনা, অস্পষ্টর কোনো আশ্রয় গ্রহণ করা যাবে না, বরং স্পষ্ট বর্ণনা করতে হবে। 3, প্রতারণা করে সম্পদ অর্জন করা, এটা মুসলিম সম্পত্তিকে চুরি করা নামান্তর, এবং এটা হচ্ছে হারাম। 4, প্রতারণার কয়েকটি ধরন বলেছেন, যে সেটা হতে পারে প্যাকেটের উপর আপনি ভুল নাম লিখেছেন, অথবা ওজন কম কিন্তু বেশি লিখেছেন, অথবা এভাবে যে কোনো পন্থায় আপনি যদি ব্যবসা বাণিজ্যে দোষ গোপন করেন, সেটাই হচ্ছে প্রতারণার পদ্ধতি। 5, যারা প্রতারণা করবে তাদের স্থান হচ্ছে জাহান্নাম, এবং দুনিয়াতে তারা বরকত থেকে, ব্যবসা বাণিজ্যের বরকত থেকে তারা বঞ্চিত হবে। এই দায়িত্ব, তাদের বরকত ধ্বংস করার দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। 6, মুসলিম উম্মাহ একে অপরের ভাই, তাই আমরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হব, স্নেহশীল হব, কেউ কারো ক্ষতি সাধন করব না, বরং আমি নিজের জন্য যেমন কল্যাণ কামনা করি, আমি আমার মুসলিম জাতির জন্য, সে যেই হোক, সে আমার কাছের হোক অথবা দূরের হোক, আমি কল্যাণ কামনা করব। এই নীতির উপর আমাদেরকে জীবন যাপন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, আমিন। আমরা যা কিছু শুনেছি এর উপর আমাদের সবাইকে জীবন গঠন করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।